নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনও ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনাথ কলেজ হাই স্কুলের সামনে। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। বন্ধুরা, সরস্বতী পুজো উপলক্ষে যে ব্লগটি আমি করেছি সেটা যদি আপনাদেরকে দেখানো হতো একসঙ্গে তো অনেক বড় ব্লগ হতো, কারণ আমরা এত সরস্বতী পুজোতে ঘুরেছি, এত স্কুল ঘুরেছি যে আপনাদেরকে একবারে দেখাতে পারিনি। তার জন্য ভাগ ভাগ করে দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে এখন আমি আছি কলেজিয়েট স্কুল মানে কৃষ্ণনাথ কলেজ হাই স্কুল এর সামনে। তো চলুন কৃষ্ণনাথ কলেজ হাই স্কুলের পুজো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, স্কুলে প্রবেশ করার সাথে সাথে মনে পড়ে গেল কোন কোন জায়গায় আমরা ক্লাস করেছি, কোন কোন জায়গা দিয়ে বদমাশি করে বেরিয়েছি, কি কি করে বেড়াতাম, সেগুলি সব মনে পড়ে গেল। আমাদের স্কুলের ঐতিহ্য এই 6টি স্তম্ভ সেই ব্রিটিশ আমলের করা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, প্রত্যেকবার আমাদের স্কুলে এসে একই জায়গায় পুজো হয়। এই যে আমাদের স্কুলের ঠাকুর দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, প্রত্যেকবার পুজোর পরে স্কুলে খাওয়ান দাওয়ান হয়। তো আমাদের খাওয়ান দাওয়ানের আগে কুপন দেওয়া হতো, তো এখন কি হয় সেটা জানি না। তো আমাদের যে খাওয়ান দাওয়ানটা হতো সেই জায়গাটা আমাদের দোতলাতে বিশাল বড় একটা হলঘর আছে। সেই হলঘরেই দেখতে পাচ্ছেন ছাত্রদের কিছু ছবি এখানে টানানো হয়েছে। তো বন্ধুরা, এই যে সিঁড়ি, এই সিঁড়ি আগে এরকম ছিল না, এখন মার্বেল বসানো হয়েছে। আগে সিমেন্টেরই ছিল। তো এই যে কাঠের এখানে রেলিং করা হয়েছে, রেলিংটাও নতুন হয়েছে, সুন্দর লাগছে। সত্যি অনেকদিন পর স্কুলে প্রবেশ করে খুব ভালোই লাগছে, আনন্দই লাগছে। উপরে গেট লাগানো আছে, উপরে যাওয়া যাবে না, নাহলে আপনাদেরকে উপরটা ঘুরে দেখাতাম। আমি আর ছেলে উপর থেকে নিচে নেমে এলাম লাগানো আছে বলে। বন্ধুরা, আমার ছেলে আমাদের স্কুলটি দেখে ওর এখন ইচ্ছা হয়েছে এই স্কুলেই পড়বে, পড়াশোনা করবে। তো আমি ছেলেকে বললাম স্কুলে পড়তে গেলে ভালো করে পড়াশোনা করতে হয়, নাহলে চান্স পাওয়া যাবে না। তো বললো ঠিক আছে, আমি ভালো করে পড়াশোনা করব। তো বন্ধুরা, স্কুলের প্রত্যেকটি জায়গায় যখন ঘুরছিলাম তখন পুরোনো দিনের কথাগুলো মনে পড়েছিল, কোথায় কি করছিলাম। এই যে স্কুলের স্যার কিছু দাঁড়িয়ে আছেন, গল্প গুজব করছেন। তো বাঁ দিক থেকে একটি আওয়াজ আসছিল, তো সেই উদ্দেশ্যে সেই ঘরে ঢুকলাম আমি। তো দেখছি এখানে, তো বন্ধুরা, এখানে প্রজেক্টর লাগিয়ে মহাকাশ সম্বন্ধে কিছু আলোচনা করা হচ্ছিল এখানে। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, আমি ভিডিও শ্যুট করলাম। তো সেটা দেখার পরে আমরা বেরিয়ে গিয়েছি এখান থেকে। তো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। এই যে আমি, আমার মিসেস, আমার ছেলে আর এই যে আমার ভাইয়ের বন্ধু বান্ধবীরা এসেছি ঠাকুর দেখতে টেক্সটাইল। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমেই দেখতে পাই আর্টের মাধ্যমে বিভিন্ন রাজ্যের পোশাক পরিচ্ছন্ন নিয়ে বলা হয়েছে। কোন রাজ্যের কি পোশাক আশাক চালচলন সেই জিনিস নিয়ে এখানে বোঝানো হয়েছে আর্টের মাধ্যমে। তো ছবি আঁকাগুলো সত্যি খুব দারুণ হয়েছে, ভালো হয়েছে। মানুষরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কি বোঝানো হয়েছে আর্টের মাধ্যমে, আঁকার মাধ্যমে। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। তো বন্ধুরা, মণ্ডপের ভেতরেও অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে। তো মণ্ডপটা আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখে বাহির পথ দিয়ে বেরিয়ে চলে এলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, বাইরে স্টেজ করা হয়েছে এই কলেজের। তো বিভিন্ন প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আমাদের হাতে অনুষ্ঠান দেখার মতন টাইম নেই, আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এখানেই আমার সরস্বতী পুজোর ব্লগ শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নতুন দিনের